Ramai yang kurang berpuas hati sebab yang datang iftar di masjid dan surau ni ramai geng Bangla. Sebagai seorang yang memang berbuka di masjid, saya memang nampak perkara ni berlaku. Pertama, kita tak boleh halau sesiapa dalam kalangan umat Islam yang nak berbuka di masjid dan surau. Kedua, kalau korang perasan, geng Bangla ni dia selalu datang dalam 30 minit awal dan dia terus penuhkan tempat duduk dan ambil makanan siap-siap. Jadi, nak tak nak, anda juga kenalah datang 30 minit lebih awal atau lagi awal lagi bagus. আসসালামু আলাইকুম। ভিডিওটা শুধু হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। দেখলেন তো, আপনারা আধা ঘন্টা আগে চলে যান, খাবার সব শেষ করে ফেলেন। আমরা আসলে বাংলাদেশি যারা আছি তারা কিন্তু কম খাই না, এই দেশের লোকদের চাইতে অনেক বেশি খাই, অনেক বেশি টাকা খরচ করে থাকি। সো সবার প্রতি আমার অনুরোধ, প্লিজ যাবেন না, মসজিদে যাবেন না, সুরাউতে যাবেন না, পাল্টে ঘরে নামাজ পড়েন। ওরা যেহেতু আমাদেরকে ছোট করে, ওদের সাথে না মিশাটাই ভালো। এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়াটা মানে আমাদেরকে অপমান করা, আপনাকে অপমান করা। যদি এই টাইপের ভিডিও হয়, প্লিজ এটা সবার প্রতি আমার অনুরোধ, অ্যাভয়েড করে চলেন। আমিও তো যাই না মসজিদে নামাজ পড়তে, কারণ হিংসার একটা লিমিট থাকে, এদের কোনো লিমিট নেই। সো এই ক্ষেত্রে আমি প্রতিটা বাংলাদেশিকে অনুরোধ করব, প্লিজ মসজিদে সুরাও যাবেন না, ইফতারি করতে যাবেন না, বাসায় করেন। 3 বেলা খাবার দরকার নেই, 1 বেলা খান, কিন্তু আত্মসম্মানটা ঠিক রাখেন। নিজের প্রেস্টিজ, নিজের ওয়েট, নিজের আত্মসম্মানটা পারফেক্ট রাখেন, কারো কাছে ছোট হবেন না। আরেকটা কথা, আসছে কুরবানি ঈদে, রোজার ঈদের পরেই তো কুরবানি ঈদ। প্লিজ কেউ গোস্ত আনতে যাবেন না। এইটাও দেখবেন টিকটকে ছেড়ে দিবে। সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকেন, কতটুকু মাংস পান? হাফ কিলো, এতটুকু কি হয়? আপনি যখন মাংস কিনতে যান 3-4 কেজি কিনেন, তাহলে ফকিরের মতো কি জন্য আমরা দাঁড়িয়ে থাকবো? কোনো দরকার নেই ভাই। আমরা এই দেশে আছে, বাসায় যা আছে তাই খান, কোনো দরকার নেই যাওয়ার, কোনো দরকার নেই ফ্রি খাওয়ার। একটুখানি ফ্রি খাবেন, এতটুকু কথা শুনতে হবে। আপনি যান সৌদি আরব, দুবাই, কুয়েত, ওই রাজা আর ফকির একসাথে এক প্লেটে খায়, আর এই দেশে তা না। আল্লাহর ঘর মসজিদ, এই দেশে আল্লাহর ঘর ঘর না, এটা হচ্ছে মালাইদের ঘর। সো প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আপনাকে ছোট করা, আমাকে ছোট করা এক সমান কথা। আমি চাই না কোনো বাংলাদেশিকে ছোট হতে হোক এই দেশে। আসসালামু আলাইকুম।